দেশের মর্যাদা আমরা বুঝি বিদায় আপনাদের বিরক্ত করতেছি। আপনি যেটাই বলেন আমরা আপনি যেটাই বলেন আমরা কোনো কথা। আমার বোনের বিনিময়ে আমরা বিচার পাইছি না, একমাত্র উপরে আল্লাহ বিচার করব। আল্লাহ থেকে বড় বিচার করি না কেউ নাই, ঠিক আছে? আপনার হয়েছেন এক নাম্বার প্রতারক দান দাবা। না সংবাদ পাই আসছিলেন না, মানে খবর দেয় নাই, মানে আপনার মেয়ে যে টাঙ্গাইলে আসছে এই সংবাদটা এই বাড়িতে থেকে কেউ দেয় নাই? হ্যাঁ, মরণের পরে দিছে। এই 4 দিন যে বাড়িতে ছিল ওটা বলে নাই কেউ? ও মাই গড। এবং আপনারা কি খোঁজার চেষ্টা করছেন আপনার মেয়েটা কোথায় গেল এই 4 দিনের মধ্যে? কোথায়? কুমিল্লা এপিসিতে চাকরি করতো। আপনারা কি কি মনে করছেন যে 4 দিন ধরে যে মেয়ের সাথে যোগাযোগ নাই, আপনারা কি মনে করছেন তখন? মাইয়া তো চাকরি করে 1 সপ্তাহ 2 সপ্তাহ ফোন দেয়, চাকরি করে ডিউটি করতে আসে, ফোন দিলে ডিউটি মেনে ফোন ধরতার পরে মেশিনের অফার কি আপনারা মনে করতেন চাকরি করতেছে? টাঙ্গাইল যে চলে আসছে এটা জানেন না? তাহলে যে আরেক জায়গায় যে বিয়ে দিছিলেন সেখান থেকে সারাসারি হলো কেন? একটু হাতটা নামান বাজার। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে সারাসারি হলো কেন? ওই ছেলেটা যাচ্ছে সারাসারি। কি ছিল এই ছেলেটা যাচ্ছে, ছেলেটা সারা দিছে? না না, এই যে ছেলেটা যে ছেলেটা লগে নি মারা গেছে, এই ছেলেটাই যাচ্ছে গেছে। কি করছিল এই ছেলের জন্য সারাসারি হয়েছে? হ্যাঁ, এই ছেলে কি করছিল? এই ছেলে যাইতো ওইখানে? এটা তো আমরা বলতে পারতাম না, যাইতো না যাইতো। মাইয়ে ওই টিকটুক করে না। আপনার মেয়ের বাচ্চা কয়জন? একজন। কয় বছর? খাবার টাবার দিছে না না দিছে, পরে বললো যে আমি সকালে রান্না করে খাইছি। খাওয়ার পরে আমি আর কোনো কিছু খাই নাই। আপা পরে বললাম যে তোমার যদি কোনো থাকা সমস্যা হয় তুমি আমার বাড়িতে যাই না। হ্যালো, হ্যাঁ এই মিয়া ফোন রাখ। থাকার খাওয়া যদি সমস্যা হয় আমার বাড়িতে তুমি যাইও গা, কারণ আমি তোমারে ভাত দিয়ে পালবো। তোমার যদি কোনো সমস্যা হয় আমারে ফোন দিও। ফোন দিয়া বললো যে 4, 5, 6 ওয়াটের ফাতেমা মেম্বারের বাসা কোনটা, তাহলে আমার বাসায় তুমি যাইও। আমার বাসায় থাকলে তোমার কোনো সমস্যা হবে না। এই কথা বললে আমি রাস্তা পর্যন্ত আসছি।